আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার এবং এখন বাজে ঘড়িতে 5টা 15 বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে। সকাল সকাল বের হয়ে পড়ছি, বাইকে যাচ্ছি। তো রাস্তাঘাটে যত এক্সপিরিয়েন্স আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং ঈদে সবাই বাড়ি যাবেন, অনেকেই বাড়ি যাবেন। সো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। তো চলুন বের হয়ে বাকি কথা রাস্তায় হবে আপনাদের সাথে। তো চলুন বের হওয়া যাক। আমরা এই তো সকাল সকাল বের হয়ে পড়লাম, আজকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন ঘড়িতে বাজে 5টা 44। বের হয়েছি আমরা 5:30টার দিকে, 5টা 30-এ। দেখি কতক্ষণ লাগে। এখন আসি হচ্ছে দিয়াবাড়িতে, আর আমার সাথে আছে হচ্ছে আমার ভাইয়া। আমরা দুইজনই যাচ্ছি বেসিক্যালি আজকে বগুড়ায়। ভাইয়ার আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স বাইকে যাওয়ার। আমার তো এক্সপিরিয়েন্স আছেই, জানেন আপনারা। তো ভাইয়ার আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো দেখা যাক কি হয়। আজকে ওয়েদারটাও অনেক ভালো আছে, জানি না বৃষ্টি ধরবে কিনা। তো যাই, সামনে যাই, তারপরে আজকে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন। আমরা হচ্ছে এখন আছি কাউলা বাজারে। দিয়াবাড়ি দিয়ে বের হয়েছি, বের হয়ে উত্তর স্টেশন দিয়ে তারপরে হচ্ছে আমরা এখন হাউস বিল্ডিংয়ের ওইদিকে যাব। যে আজমপুরে যে ফ্লাইওভারটা আছে, ওই ফ্লাইওভার দিয়ে উঠে যাব। উঠে একবারে সোজা গাজীপুর হয়ে দেন হচ্ছে চন্দ্রা দিয়ে বের হব। তো এই তো আজকে আমার রুট প্ল্যান। দেখা যাক কি হয়। আকাশের অবস্থা মোটামুটি মেঘলাই আছে, বৃষ্টি ধরতেও পারে, জানি না কি হবে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আল্লাহর রহমতে যা কিছু হবে ভালোর জন্যই হবে। তো চলুন যাওয়া যাক। আমরা ঢাকার এই জ্যাম ঠেলে এখন টাঙ্গাইল মির্জাপুরে পৌঁছেছি। এখানে আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেলবো। আমরা হচ্ছে টাঙ্গাইলে বিখ্যাত পোড়াবাড়ির চমচম দিয়ে নাস্তা সারতেছি, আর এখানে ভাইয়াও খাচ্ছে এবং ভাইয়া খেয়ে রিভিউ দিচ্ছে। তো ভালোই ছিল মিষ্টিটা। এখন আমি খেয়ে আপনাদের রিভিউ দিব যে মিষ্টিটা আসলে অনেক ভালো। তো মিষ্টি খেয়ে আমরা এখন যমুনা সেতুর উদ্দেশ্যে রওনা দিব। সো দীর্ঘ প্রায় 2-3 ঘন্টা পরে আবার ব্যাক করলাম। এখন দাঁড়াইছিলাম হচ্ছে টাঙ্গাইল যমুনা সেতুর একটু আগেই। এখানে হচ্ছে আমরা টাঙ্গাইলে পোড়াবাড়ির চমচম খাইলাম, খেয়ে দিয়ে এখন হচ্ছে রওনা দিচ্ছি। আজকে আকাশের অবস্থা খুব বেশি ভালো না, দেখতেই পাচ্ছেন, একদম মেঘ হয়ে আছে, আবার ভালোই গরমও পড়ছে। তার মধ্যেও কিন্তু মানুষের ঈদ যাত্রা থেমে নেই। সবাই নারীর টানে বাড়ি ফিরতেছে। এই যে দেখুন, এখানে দাঁড়িয়ে আছে সবাই। এনারা মেবি এখানে কাজ করতে আসছিল, এখন বাড়িতে ফিরে যাবে। এভাবে সারা রাস্তায় দেখলাম যাত্রী ওঠাচ্ছে, বাস দাঁড়ায় দাঁড়ায়, এই জন্য মূলত জ্যাম লাগতেছে। যাই হোক, আজকে শনিবার, এই জন্য একটু চাপ কম আছে। তারপরও ঢাকা থেকে বের হওয়ার সময় ভালোই যানজট খাইছি, ওইদিকে ভালোই জ্যাম ছিল। তারপরে চন্দ্রা পার হওয়ার পরে আর কি রাস্তা ফ্রি পাইছি। এখন এই যে যমুনা সেতুর আগে যে সিঙ্গেল লেন রোডটা আছে, ওইখানে আসছি। এখানে গতকাল হচ্ছে প্রায় 7-8 কিলোমিটার জ্যাম ছিল, কারণ যমুনা সেতুতে অ্যাক্সিডেন্ট হয়েছিল 2টা, এই কারণে। আল্লাহর রহমতে আজকে কোনো ঝামেলা নেই, আজকে আমরা নর্মালি যেতে পারতেছি। দেখুন, এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এইভাবেই হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, আর রাস্তাঘাটে কিন্তু যানজট লেগে যায়। আমরা তো যমুনা সেতুর কাছাকাছি আসছি, এসে এখানে আবার বৃষ্টি পড়তেছে, এই জন্য দাঁড়াইলাম। এখন হচ্ছে রেইনকোট পরে নিতে হবে। রেইনকোটগুলো বের করি, পরে আবার বৃষ্টির মধ্যে পড়লে বিপদ। আমার গাড়িতেই হচ্ছে একটা রেইনকোট থাকে, এটা হচ্ছে ভাইয়া দিব।
এখন আমি রেইনকোট একটা পরবো আর ক্যামেরা ভিতরে ঢুকায় ফেলবো। যমুনা সেতু আর আপনাদের দেখানো হইল না। আমরা এখন হাটিকুমরুল পৌঁছেছি এবং খুবই দুঃখিত আপনাদের কাছে, কারণ আমি আপনাদেরকে যমুনা সেতুর ভিডিওটা দেখাইতে পারিনি। যদিও বৃষ্টি ছিল না, বাট ভয়ে আমি ক্যামেরা আর বের করি নাই, কারণ তখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। যাই হোক, আমরা ডিরেক্ট হাটিকুমরুল চলে এসেছি। এখন হাটিকুমরুল থেকে আমরা নেক্সট যে ব্রেকটা দিব এইটা হচ্ছে নাবিলে দিব। তো সাথেই থাকুন, চলুন নাবিলে গিয়ে দেখা হচ্ছে। Los bilbalicos cantan con suspiros de amor. সো নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, ফুড ভিলেজের পরেই কিন্তু আমাদের উত্তরবঙ্গের এই সাইডে নাবিল কিন্তু খুবই বড় একটা হাইওয়ে রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে এখানে এসে তাদের খাবার ট্রাই করে দেখতে পারেন এবং তাদের সার্ভিসও নিতে পারেন। আমরা এই যে স্যান্ডউইচটা অর্ডার করেছিলাম, আর এখানে আমরা একটু ড্রিঙ্কস অর্ডার করছি, কারণ বাইরে খুবই গরম ছিল এবং তাদের এসি জোনে বসে আমরা একটু রিল্যাক্স করতেছিলাম। এই যে ভাইয়া এখানে খাচ্ছে এবং আমিও আমার স্যান্ডউইচটা এখন খাবো। তো ওভারঅল খাবারের রিভিউ দিচ্ছি, খুবই ভালো ছিল খাবারটা। তো আমরা এখন খাবারটা খেয়ে ডিরেক্ট বাসায় চলে যাব, আর কোনো ব্রেক নিব না। সো সাথেই থাকুন। নাবিল হোটেল থেকে খাওয়া দাওয়া করে বের হইলাম, এখানে একটু ব্রেক দিয়েছিলাম। তো উত্তরবঙ্গের দিকে যত যাচ্ছি তত ওয়েদারটা গরম পাচ্ছি, একদম ভ্যাপসা একটা ওয়েদার, ভ্যাপসা একটা গরম লাগতেছে। স্বাভাবিক, উত্তরবঙ্গ একটু গরম বেশি থাকে ঢাকার তুলনায়। সো নাবিলে মোটামুটি ফুড ভিলেজের তুলনায় খাবারের দাম একটু রিজনেবল আমার কাছে যা মনে হইলো, এবং খাবারের মানও ভালো। সো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আজকে ওয়েদারটা একদমই আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার, কারণ হচ্ছে আকাশে মেঘ আছে বাট বৃষ্টি নাই, আবার রোদও নাই। এটা ভালোই হয়েছে, বৃষ্টি থাকলে প্যারা হইতো, রোদ থাকলেও প্যারা হইতো, বাট ভ্যাপসা একটা গরম আছে। আর কম আজকে, গাড়ি টাড়ি আজকে কমই আছে রাস্তায়, গাড়ি খুব বেশি নাই, খুবই কম, টুকটাক আছে। ঢাকার মধ্যে একটু জ্যাম খাইছিলাম, তাছাড়া টোটালি ওকে আছে সব। এই যে এইভাবে প্রতিটা মোড়ে মোড়ে যাত্রী নামানো এবং উঠানোর কারণে মূলত জ্যাম লাগে, তাছাড়া আর কোনো জ্যাম নেই। ওরকম গরুর হাটও দেখি নাই রাস্তার আশেপাশে। একটা গরুর হাট পড়ছিল হাটিকুমরুল পার হয়ে, তাছাড়া আর কোনো গরুর হাট নাই। তো এই তো ছিল, এখন ঘড়িতে বাজে 12টা 7, রওনা দিছি 5:30টায়। অলমোস্ট 6 ঘন্টা প্লাস হয়ে গেছে। কারণ আছে, ঢাকা থেকে বেরোইতে 2 ঘন্টা লাগছে এবং ব্রেক দেওয়া হয়েছে অনেক কয়েকটা ব্রেক দিয়েছি, কারণ আসলে বাইকে পিলিয়ন, রাইডারের সমস্যা না হলেও বাইকে পিলিয়ন থাকলে ব্রেক দিতে হয়, কারণ পিছনে বসে থাকা খুবই টাফ। আরও এনএসের সিট তো জানেনই, পিছনের সিটটা একদমই কমফোর্টেবল না, তবে রাইডিং সিটটা অনেক কমফোর্টেবল, কোনো প্যারা হয় না। 100 কিলো 150 কিলো টানা চালাইতে পারবেন, কোনো প্যারা নেই। আর এখন পর্যন্ত আমার গাড়িতে 168 কিলো দেখাচ্ছে টোটাল। আগের কিছু চালানো ছিল, ওই টোটাল 150 কিলো প্লাস চালানো হয়েছে, আর 50 কিলো আছে এখান থেকে বগুড়া। আর তেলের দাগ গেছে 2টা, আশা করি আরও 2টা যাবে বগুড়া যাইতে যাইতে। তো এরকমই তেল 4 লিটার তেল হইলেই আমি যাইতে পারি। আমার গাড়ির মাইলেজ প্রায় 50 করে দেয়, হাইওয়েতে 50 করেই পাই সবসময়। আমি খুব ভালো মাইলেজ পাই এনএসে। অনেকেই শুনি এনএসে মাইলেজ পায় না, বাট আমার গাড়িতে কিন্তু আমি ভালো মাইলেজ পাই। বলতে শেরুয়া বাজারে চলে আসছি।
এই অটোর জন্য তারপর তোমার এইগুলো তো এই রুটের জন্য এইগুলোই তো অ্যাক্সিডেন্ট। মানে এই যে এরা আসতেছে, উল্টা আসতেছে, আবার মেইন রোডের মধ্যে চলে আসতেছে, হাইওয়ের মধ্যে এত কিছু এই যে ঢুকাই দিছে। দেখার কেউ নাই, সব জায়গায় অটোর জ্বালায় অতিষ্ঠ। ঢাকা শহরও থাকা যায় না, এই গ্রামে হাইওয়েগুলোতেও অটো আইসে গ্যাঞ্জাম করে। এখান থেকে আর বগুড়া শহর প্রায় 10-11 কিলো হবে। এই দেখেন, দেখছেন অটোর অবস্থা, বাসের সাথে এসে লাগায় দেয়, তো খারাপ এরা, কি আর বলবেন। শেরপুর বাজারে এই জায়গাটা ঠিক করা উচিত, কারণ খুবই রিস্কি জায়গা এটা, এবং এখানে এসে কিন্তু একদমই স্লো হয়ে যাওয়া লাগতেছে। এই দেখুন এইভাবে কীভাবে পারাপার হচ্ছে মানুষ, বাচ্চা নিয়ে রিস্ক নিয়ে পার হচ্ছে। পিছনে ফুট ওভার ব্রিজ আছে, তারপরও ওইটা দিয়ে পার হবে না, কি বলবেন বলেন। সো এখন পার হচ্ছি বগুড়া ক্যান্টনমেন্ট, আমার প্রাণের প্রতিষ্ঠান, যেখানে আমি আমার কলেজ লাইফে পড়াশোনা করছি, বগুড়া পাবলিক। সো অনেক স্মৃতি আছে এখানে। সো এদিক দিয়ে যখন যাই তখন স্মৃতিগুলো মনে পড়ে, যে বগুড়া ক্যান্টনমেন্ট। আর এখান থেকে বাসা প্রায় 5-6 কিলো হবে, ওই 7-8 কিলো হবে আর কি। যাই হোক, বেশি সময় লাগবে না, আর 20 মিনিটের মতো সময় লাগবে। সো যাই হোক, ক্যামেরায় আর বেশি চার্জ নাই, ভিডিওটা আর বেশি বড় করব না। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকেই হচ্ছে বাড়িতে আসতেছেন ঈদের ছুটিতে, সবাই খুব সাবধানে আসবেন, সবার ঈদ ভালো কাটুক এই দোয়া করে ভিডিওটা শেষ করতেছি। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।